হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা সবাই ভালো আছি। তো বাচ্চার বাবাকে বলেছিলাম আলু নিয়ে আসতে। আলু, টমেটো এবং খুব সুন্দর একটা লাউ নিয়ে আসছে। তো আজকের মূল বিষয় হচ্ছে আলু নিয়ে আসতে বলেছে কেন সেটা বলি। তার আগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই। এই যে এখানে গতকাল আমি আপনাদের সাথে বলেছিলাম যে ছোট ছোট মলা মাছ নিয়ে আসছিল বাচ্চার বাবা। তো মলা মাছগুলো আমি ভিজিয়েছিলাম, কিন্তু কাটার মতো করে সময় বের করতে পারিনি। যদি না পারি তাহলে পরে করব। তো সেটাই হয়েছে। তো এখানে আমি টমেটো কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ কলি ইউজ করব। এই যে ফুল চলে আসছিল প্রায়। তারপর এখানে আছে রসুন এবং পেঁয়াজ। পেঁয়াজ বেশি দিব না, যেহেতু পেঁয়াজ কলি দিব। এখানে আছে কাঁচামরিচ। তো এগুলো তো মোটামুটি রেডি। আমার লাগবে আলু। তো বাচ্চার বাবা যে আলুগুলো নিয়ে আসছিল, আলুগুলো হচ্ছে একদম নতুন নতুন যে আলুগুলো আসছে। তো এই তো আমি কিন্তু আলু অলরেডি কিছুটা ছিলে নিয়েছি। তো এই আলুগুলো আমি কুচিয়ে রেডি করে নিব। এই দুটো রেখে দিলাম, মানে বেশি হয়ে যাচ্ছে তাই রেখে দিলাম। আর আলুগুলো এখন আমি কুচিয়ে নিব। আর মাছগুলো অলরেডি যেহেতু আমি ধুয়ে রাতে একদম লবণ দিয়ে সুন্দর করে ফ্রোজেন করে রেখে দিয়েছি, তো একটু ভিজাতে হচ্ছে যেহেতু ফ্রোজেন হয়ে আছে। তো এটা আইসটা হওয়া পর্যন্ত ওয়েট করব। এর মধ্যে আমি আলুগুলো কেটে নিচ্ছি, আর ততক্ষণ আমার সাথেই থাকবেন। তো আলুগুলো কীভাবে সাইজ করি কেটে নিই, তারপর দেখাই। তো এখানে এই যে আলুটাকে এইভাবে আমি স্লাইস করে নিয়েছি, আর এটা পুরুত্ব থাকবে এরকম। তো এই অবস্থায় আমি এখানে সবগুলো আলু কাটবো। আমি যতটা ইজি ওয়েতে কাটা যায় এভাবেই সবসময় কাটি। এই তো এগুলো কিন্তু একদম দ্রুত সিদ্ধ হয়ে যাবে। তো আমি বাকিগুলো কেটে নিই। তো এই আলুগুলো কিন্তু এই যে এভাবে করে করে ছিলে নিতে খুবই ইজি। তো আমি সবগুলো আলু মোটামুটি কেটে নিচ্ছি। আর এই ছোটো মাছগুলোর সাথে এই আলুটা দিলে কিন্তু খুব ভালো লাগে। আর ধরেন মাছটা কাটা কাটা টাইপের খালি খালি রান্না করলে দেখা যায় কেমন যেন একটা স্বাদ লাগে। অনেকে এই ইয়ের সাথে কিন্তু বেগুনও দেন। তা আমি কিন্তু বেগুন ইউজ করবো না আজকে, জাস্ট আলু দিয়ে আর যা যা দেখালাম এগুলো দিয়ে করব। তো আমি সব কিছু রেডি করে নিয়েছি। তো যেহেতু মাছ খুব বেশি না আইটেম, তো আমি এই ফ্রাই প্যানটা নিয়েছি। এই ফ্রাই প্যানটাতে মোটামুটি সব কিছু সুন্দর করে হবে। তা আমি শুরুতেই মাছগুলো নিয়ে নিচ্ছি। মাছগুলো কিন্তু আমি লবণ দিয়ে খুব ভালো করে ধুয়ে রেখেছি। এখন আর একটু ধুয়ে নিয়েছি যেহেতু ফ্রোজেন করা ছিল। আর আরও এরকম অর্ধেকটা থেকে গিয়েছে। আমি কিন্তু এগুলো রাতের বেলা এগুলো আমি ধুয়ে নিয়েছি, কেটে নিয়েছি। কেটে তারপর সুন্দর করে ধুয়ে আমি ফ্রোজেন করে রেখেছি। আর সেটা ছিল রাতে প্রায় 10টার পরে। কিছু করার ছিল না, আমার খুব খারাপ লাগছিল, কারণ সন্ধ্যার টাইমটা আপনারা সবাই জানেন এখন প্রচুর ঠান্ডা পড়ে। এই কারণে আমার খুব ঠান্ডা লাগছিল। তো আমি আর এগুলোতে হাত দিতে সাহস পাচ্ছিলাম না। তো এখানে আমি মাছ আর আলু নিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ পাতাগুলো নিয়ে নিব। এগুলো এরকম লম্বা লম্বা করে টুকরো দিয়ে নিয়েছি। এগুলো সফট হয়ে যাবে, আপনারা সবাই জানেন পেঁয়াজ পাতা। আর অনেকেই খেতে পছন্দ করেন, আর আলুর সাথে ভালোও লাগে। তো মাখা মাখা ঝোল রাখবো, খুব বেশি ঝোল রাখবো না।
বেশি ঝোল রাখলে কিন্তু এগুলো ভাল লাগবে না। তারপর এই যে কিছুটা পেঁয়াজ আমি ইচ্ছে করে অল্প দিচ্ছি, আর এই তো রসুনগুলো দিচ্ছি। আর এখানে প্রায় 4টা মাঝারি সাইজের টমেটোগুলো দিচ্ছি। তারপর একটু বেশি করে কাঁচামরিচ দিচ্ছি। এই তরকারিটার বিশেষত্ব এটাই, মানে এই জিনিসগুলো যদি আপনি দেন আর লাস্টে একটু কাঁচা ধনেপাতা দিয়ে তুলে নেন তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমি এবার স্পাইসগুলো দিয়ে দিব। তো সবগুলো আমি হাতের কাছে নিয়ে আসি, তারপর শেয়ার করছি আপনাদের সাথে। এখন আমি সব স্পাইসগুলো দিয়ে দিব। তো এখানে আমি এই যে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিব। মরিচ দিয়েছি, তারপর সুন্দর একটা কালার আসার জন্য মরিচের গুঁড়া দিব 1 চামচ, আর একটু বেশি দিই যেহেতু টমেটো আছে, একটু ঝাল ঝাল হলে খারাপ লাগবে না। এটা জিরের গুঁড়া, আমি কিন্তু ধনিয়ার গুঁড়া দিই না। আমার কাছে ধনিয়ার গুঁড়োটা আসলে এখানে খুব ভালো পাই না আমি। বাজারের যে ধনিয়ার গুঁড়াটা এটা দেখা যায় বালি বালি লাগে আমার কাছে, এই কারণে আমি এটা দিই না। আর এখানে লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ, 1.5 চামচ লাগবে। এখন আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো, তেল দিয়ে দিব এই যে পরিমাণ মতো আন্দাজ করে দিব। তেল 1 চামচ, এই 2 চামচের মতো আমি কিন্তু তেল দিয়ে দিলাম। এখন আমাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো আমি এটা হাত দিয়ে মাখিয়ে নিব। সব কিছু দিয়ে এভাবে যদি আপনি মাখিয়ে এটা রান্না করেন তাহলে এটা কিন্তু ভালো লাগবে স্বাদটা, আমি মনে করি আর কি। তো এই তো মাখিয়ে নিলাম। একদম চটকে চটকে মাখাতে হবে এমন না, আর একটু পানি দিয়ে দিব হাতটা ধুয়ে। হাতে মাখিয়ে এই তরকারিটা রান্না কিন্তু খুব ভালো হয়। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়েও আপনাকে এটা একটু সুন্দর করে মিক্স করে নিতে হবে যাতে চারিদিকে সবগুলো মশলা মিক্স হয়ে যায়। এখন এটা চুলার উপরে চড়িয়ে দেওয়ার পালা। আমি একটু এলোমেলো কথা বলছি। এই যে চুলাটা জ্বালিয়ে দিলাম, এখন সুন্দর করে একটু তরকারিটা বসিয়ে দিলাম। তো এটা হওয়ার জন্য আমাকে কমপক্ষে 10 মিনিট টাইম দিতে হবে, মানে 10 মিনিট বলতে ফুটার জন্য আর কি। তারপর কিন্তু আমি এটা এখন একদম হাই হিটে প্রথমে আমি রাখবো এবং কিছুটা ঢাকনা দিয়ে রাখবো। যখন দেখবো যে এটা মানে ফুটে উঠছে তখন আমি ঢাকনাটা সরিয়ে দিব। এই তো ঢাকনা দিয়ে দিলাম যাতে দ্রুত ফুটে আসে। তা আমরা একটু ওয়েট করি। তরকারিটা কিন্তু অলরেডি ফুটে আসছে, এই যে দেখেন। এখন ঢাকনাটা সরিয়ে নিতে হবে। ঢাকনা যদি থাকে তাহলে সব তেল মশলা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে যাবে। তো আমরা চুলার আঁচটা এই পর্যায়ে একটু কমিয়ে দিব। চুলার আঁচ যদি এখন বাড়ানো থাকে সবগুলো চারদিকে পড়ে যাবে। তো এই শীতে এই মলা মাছ বা নদীর ছোট মাছ, যে কোনো ছোট মাছ দিয়ে আপনি এইভাবে চাইলে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করতে পারেন। আশা করি অনেক বেশি ভালো লাগবে। তো আমার সেই ঘানিভাঙ্গা স্পেশাল সরিষার তেল আমি একটু দিয়ে দিব আর একটু স্পেশাল করার জন্য। এটা কিন্তু খুব ঝাঁঝালো এই সরিষার তেলটা, তো আমি এখান থেকে অল্প করে একটু দিয়ে দিব। আমি একটু ভয়ে ভয়ে ঢালতেছি, কারণ বেশি পড়ে গেলে তেল বেশি পড়লেও কিন্তু অত স্বাদ নেই। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, সব কিছু কিন্তু পরিমাণ মতো হলে ওই জিনিসটা খেতে ভালো লাগে। তো এই তো চুলার আঁচটা মিডিয়াম করে দিলাম। এখন এটা আরেকটু হবে, মানে আস্তে আস্তে হবে, এখন একটু স্লো রাখতে হবে। আর ঢাকনাটা দিব, তবে হাফ করে দিব। এই যে এভাবে দিয়ে রাখি ঢাকনাটা।
তাহলে কিছুটা হলেও এটা তাপ লাগবে, একটা যে তৈরি হয় ওই জিনিসটা পুরোটাই বের হয়ে যাবে না। তো ঠিক আছে, তরকারিটা হোক, এটা ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করব। সেকেন্ড টাইম আমি আবারও একটু তরকারিটা একটু উল্টো পাল্টে নেড়ে ছেড়ে দিচ্ছি, কারণ সব দিক থেকে তাপ সমানভাবে যাতে লাগে আর সিদ্ধ হয়ে আসে। অতিরিক্ত নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো দেখা যায় ছড়া ভরা টাইপের হয়ে যায়। এখানে কিন্তু দু একটা পুঁটি মাছও ছিল, এই যে পুঁটি মাছ। তো অনেকে এগুলো তেলে ভেজে করেন, আমার ভাজার থেকে এইভাবে কিন্তু এই যে রসটা বের হয়, এটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো। তো আলুটা সিদ্ধ হয়েছে কিনা একটু দেখি, আলু সিদ্ধ এবং লবণটা একটু চেক করে নিই। আলুটা আরেকটু সিদ্ধ হবে, আলুটা আরেকটু সিদ্ধ হবে, আমরা আরেকটু ঢাকনা দিয়ে রেখে দিব। মানে এখন একেবারে পুরোটাই চাপা দিয়ে দিলাম, যাতে তাপটা প্রপারলি এটার মধ্যে লাগে আর তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায়। তো মোট কথা একেবারে 30 মিনিট টাইম দিলে প্রপার কুক হবে, যেহেতু আমি আলু দিয়েছি। তো আরও কিছুক্ষণ আমি অপেক্ষা করব, 15 মিনিট এখনও হয়নি। তারপর আমি কিন্তু 15 মিনিট হলে তারপর আমি এটা চুলাটা অফ করে দিব। তো অফ ক্যামেরায় কিন্তু আমি একটু লবণ ছেঁকে নিলাম, মনে হচ্ছিল আর একটু লবণ দিলে ভালো হয়, তো আমি হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম, হাফ চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। আর হওয়ার জন্য আর খুব বেশি টাইম দিতে হবে যে কথা নেই। এখন আমি ধনেপাতাটা কুচিয়ে রেখেছি, এই যে ধনেপাতাটা দিয়ে দিই। এই ধনেপাতাটা দিয়ে দেওয়ার পরে কিন্তু এটার স্বাদ আরও বেড়ে যাবে। এখন চুলার আঁচটা একদম কমিয়ে আমি আরও 2-3 মিনিট রেখে দিব। তো কমপক্ষে এটাকে 15 থেকে 20 মিনিট টাইম দিলে কিন্তু প্রপার বয়েল হবে। আর কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখবেন লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, আর ফলো বাটনে একটা ক্লিক করে ফলো করে রাখবেন। তো আপনারা যদি সাপোর্ট করেন অনেক বেশি ভালো লাগে। আপনারা লাইক কমেন্টস করবেন অবশ্যই। এই গুঁড়া মাছটা কে কী খেতে পছন্দ করেন আর কে এইভাবে রান্না করেন, আমার মতো যদি রান্না করেন তাহলে কমেন্টস করবেন, আর আপনারা কীভাবে করেন সেটাও কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিব। আর একটু কাছের থেকে ফাইনালি আমি একটু দেখিয়ে দিই মাছের লুকটা। তো ঠিক আছে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।